হ্যালো বন্ধুরা, নমস্কার। অল অ্যাবাউট আইসিডিএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিয়ে এসেছি আজকেও একটা খুশির খবর হতে চলুন তবে দেখে নেওয়া যাক আজকের খুশির খবরটি কি। অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের জন্য ঐতিহাসিক রায় দিল গুজরাট হাইকোর্ট। রাজ্যে প্রায় 1 লক্ষ অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা এই ন্যূনতম মাসিক ভাতা বহুগুণ বাড়িয়ে যথাক্রমে 24,800 এবং অঙ্গনারী সহায়িকাদের 20,000 নির্ধারণ করেছে আদালত। এদিন যেখানে কর্মীরা মাত্র 10,000 টাকা এবং সহায়িকারা 5,500 টাকা পেতেন, সেখানে হাইকোর্টের নতুন নির্দেশ কার্যকর হলে তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। আদালতের নির্দেশ ও যুক্তি। বিচারপতি এ সুপ্রিয়া এবং আর.টি. বচ্চহানি সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বুধবার জানায়, অঙ্গনারী কর্মী ও সহায়িকারা ন্যূনতম মজুরি নয়, বরং লিভিং ওয়েজ ও জীবনধারণের জন্য পর্যাপ্ত পারিশ্রমিক পাওয়ার অধিকারী। আদালতের ভাষায়, গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্যসেবা, শিশুদের পুষ্টি ও প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই কর্মীরা, অথচ সামান্য ভাতার কারণে তারা নিজেরাই সম্মানজনক জীবনযাপন থেকে বঞ্চিত হন। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের এত কম ভাতা প্রদান ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে সংরক্ষিত মৌলিক অধিকারের পরিপন্থী। তাই তাদের ন্যূনতম মজুরি 24,800 ও 20,300 টাকা নির্ধারণ করা হলো এবং এটি কার্যকর হবে 2025 সালের 1 এপ্রিল থেকে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, মজুরির বকেয়া অংশ পরবর্তীতে পরিশোধ করতে হবে। পূর্ববর্তী রায় বাতিল। এর আগে 2024 সালের 2রা আগস্ট হাইকোর্টের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের বেতন সরকারি স্থায়ী কর্মচারীদের সমান বিবেচনা করা হোক এবং তাদের সরকারি নিয়মিতকরণের নীতি প্রণয়ন করা হোক। সেই রায় অনুযায়ী 3 বছর আগের তারিখ থেকে বকেয়া বেতন দেওয়ার কথা বলা হয়েছিল। তবে ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানায়, এই সিদ্ধান্ত রাজ্যের উপর বিশাল আর্থিক চাপ তৈরি করবে। তাই একক বেঞ্চের রায় খারিজ করে নতুন নির্দেশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভূমিকা। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে এই ন্যূনতম মজুরি প্রদানের দায়িত্ব রাজ্য সরকার অথবা কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বহন করবে। এছাড়া এই নির্দেশ কেবলমাত্র আদালতে মামলা করা কর্মীদের জন্য সীমাবদ্ধ নয়, বরং গোটা গুজরাটের সমস্ত অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য কর্মীদের আর আলাদা করে আদালতে গিয়ে আবেদন করতে হবে না। সরকারি তথ্য ও আর্থিক প্রভাব। 2024 সালে সরকারি তথ্য অনুযায়ী গুজরাটে প্রায় 1 লক্ষ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কাজ করছেন। ফলে হাইকোর্টের নির্দেশ কার্যকর হলে সরকারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে বাড়বে। যদিও আদালত জানিয়েছে, এ ধরনের সামাজিক দায়বদ্ধতা পূরণ করা সরকারের অন্যতম দায়িত্ব। সমান কাজের জন্য সমান মজুরি প্রশ্নে আদালতের মত। আদালত স্পষ্ট করেছে যে অঙ্গনারী কর্মী ও সহায়িকার কাজকে সরাসরি সরকারি শ্রেণী তৃতীয় বা শ্রেণী চতুর্থ কর্মীদের কাজের সঙ্গে তুলনা করা যায় না। তাদের যোগ্যতা, নিয়োগের প্রক্রিয়া ও কাজের প্রকৃতি ভিন্ন। তাই ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক নীতি এখানে সরাসরি প্রযোজ্য নয়। তবে তাদের কাজের গুরুত্ব বিবেচনা করে আদালত জীবিকা নির্বাহের উপযুক্ত মজুরি নির্ধারণ করেছে। কর্মীদের দাবি ও ভবিষ্যতের দিক। অঙ্গনারী কর্মী ও সহায়িকারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে তাদের প্রদত্ত সম্মানই আসলে অপমানজনক এবং সংবিধানের 14, 16, 21 এবং 23 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। তারা নিয়মিতকরণ ও সরকারি কর্মচারী মর্যাদার দাবিও তুলেছিলেন। হাইকোর্টের সর্বশেষ নির্দেশে সেই দাবি সবটুকু মেটানো না হলেও তাদের আর্থিক মর্যাদার উন্নতি ঘটতে চলেছে নিঃসন্দেহে। গুজরাট হাইকোর্টের এই রায় শুধু রাজ্যের অঙ্গনারী কর্মীদের জন্য নয়, দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও দৃষ্টান্ত তৈরি করতে পারে। কারণ অঙ্গনারী কর্মীরা গোটা দেশে শিশু ও মহিলাদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার অন্যতম প্রধান ভরসা। তাদের শ্রমের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা ন্যায় বিচারের দাবিই ছিল। তবে বন্ধুরা, এই খবরটি শুধু গুজরাট রাজ্যের জন্যই নয়, বরং এই খবরটি ভারতের অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। ভারতের সমস্ত রাজ্যের ক্ষেত্রেই এটি প্রভাব বিস্তার করবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আইসিডিএস সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো আপনাদের যথাযথ উত্তর দেওয়ার। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। টাটা বন্ধুরা।